পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। অদক্ষ চালক আর বেপরোয়া গতির কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এইসব যানবাহনের চালকদের কাছ থেকে নিয়মিত টাকা নিচ্ছে হাইওয়ে পুলিশ। পাবনার ঈশ্বরদী সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পুলিশের সামনেই মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন। পাবনার ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতু এলাকার চিত্র এটি। পাকশী হাইওয়ে থানা এলাকার ৩৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে চলছে নিষিদ্ধ এসব যানবাহন। অদক্ষ চালক, বেপরোয়া গতি, যত্রতত্র পার্কিং আর যাত্রী ওঠানামার কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবু এসব যানবাহন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। কিরকম সমস্যা মানে হরেন দিলে হরেন বোঝে না, কোনো ইন্ডিকেটার বোঝে না, কোনো লাইট বোঝে না, কোনো সিগন্যাল বোঝে না, এরা কোনো কিছুই বোঝে না। অনেক সময় যানজট সৃষ্টি করে, তাতে আমরা যেতে পারি না। যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে হুট করে চলে যাচ্ছে, ঘুরাই ফেলতেছে, দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। আমাদের সাথে অত্যাচার করতেছে। হাইওয়ে পুলিশের কিছু দালাল আছে, এটা লিওয়াজ করে সেরে তাদেরকে চালাচ্ছে। কাউকে ধরে কাউকে ধরে না, মাসিক দিনের জন্য আমাদের উপরে এই অত্যাচারটা হয়। স্থানীয়দের অভিযোগ, যানবাহন চালকদের কাছ থেকে নিয়মিত মাসুহারা নেয় থানার সার্জেন্ট, এসআই, এএসআই ও তাদের নিয়োগ করা দালালরা। হাই পুলিশ চাঁদা না দিলে ৫-৬ হাজার টাকা করে মামলা দিচ্ছে, আমরা গাড়ি চালাতে পারতেছি না রোডে। পাকশী হাইওয়ে থানা আমাদের থেকে প্রত্যেক মাসে ১৫০০ থেকে ২০০০ টাকা করে চাঁদা নেয়। তবে এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহনের দৌরাত্ম্য বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অসাধু পুলিশ সদস্য ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV।